কারণ পতাকাটা হাতে থাকলে শুধু সত্য আর সত্যই আসে। এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় নাই, দুর্নীতির কোনো আশ্রয় নাই। যে আমাদের গ্রামের একজন সুদর্শন ব্যক্তি, সুন্দর একটা ছেলে, সে আজকে দেশের উপদেষ্টা। আমি গৌরবের সাথে আরও বেশি করে পতাকা বানাই আনছি। আজকে জুলাইয়ের আনন্দের দিন, তারা অনেক কষ্ট করে, অনেক সাধনার বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে এই পতাকাকে আবার নতুন স্বাধীনতা দিছে। ওই স্বাধীনতার আজকে আনন্দের দিন, তাদেরকে আজকে স্বীকৃতি দিবে। আমরাও আনন্দ যে তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। আমার মনের ভিতরে শুধু আনন্দের উদয় হয় যখন আমি পতাকা নিয়ে ব্যস্ত আসি, তখন আমি বলতে পারি যে আমার ভিতরে কতটুকু আনন্দ আসে যে আমার জাতীয় পতাকা আমার সাথে আছে। আমি পতাকা বিক্রি করি অনেক বছর হয়েছে। পতাকা আমার আনন্দ, দেশের পতাকা, জাতীয় পতাকা বিক্রি করাও মনের ভিতরে একটা আনন্দ জাগে। পতাকাটা এমন একটা জিনিস, যার হাতে থাকে তার মনই অন্যরকম থাকে। দেশের প্রতি ভাবভক্তি আসে এবং দেশপ্রেমিক হওয়ার একটা চিন্তাভাবনা থাকে, দেশের উন্নয়নের চিন্তাভাবনা থাকে, ভালো কিছু করার আর চিন্তাভাবনা থাকে পতাকাটা যদি কারো সাথে থাকে। তা আমি পতাকা বিক্রি করি, দেশের মানুষকে আনন্দ দেই। পতাকা বিক্রি করি, তারা আমার থেকে কিনে নেয়, নিয়ে আনন্দ পায়। তারা এই পতাকাটা দিয়া সত্যের পক্ষে তারা লড়তে পারে। কারণ পতাকাটা হাতে থাকলে শুধু সত্য আর সত্যই আসে। এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় নাই, দুর্নীতির কোনো আশ্রয় নাই। কারণ যে প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে, সে তার পতাকা যদি হাতে থাকে, তো সেই বলতে পারে তার ভিতরে কতটুকু গৌরবের হয়, উদয় হয়। তো কি ভাষায় কি প্রকাশ করবো আমি জানি না। আমার মনের ভিতরে শুধু আনন্দের উদয় হয় যখন আমি পতাকা নিয়ে ব্যস্ত আসি, তখন আমি বলতে পারি যে আমার ভিতরে কতটুকু আনন্দ আসে যে আমার জাতীয় পতাকা আমার সাথে আছে। আমি বিক্রি করি 2006 সাল থেকে পতাকা বিক্রি করি, নিজে বানাই বিক্রি করি। এবং এদিকে শহীদ মিনার, টিএসসির মোড়, শাহবাগ, এই সাইডে আমি বেশিরভাগ। কেন পতাকা আমার বিক্রি করতে আনন্দ লাগে? এই এলাকাগুলোতেই তো সব কিছু, এ পতাকার উৎসই এই এলাকা। শহীদ মিনার, টিএসসির মোড়, শাহবাগ, এই পতাকার পতাকা কি বাংলাদেশের উৎসর্গই শহীদ মিনার, টিএসসির মোড়। কিনে যে তারা দেশকে ভালোবাসে, যে তারা দেশের জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিছু করতে চায় তারাই পতাকাকে ভালোবাসে, পতাকা কিনে, তারাই পতাকা বেচে। এবং অন্য দিনের থেকে আজকে পতাকা বিক্রি বেশি আনছি, অনেক পতাকা আনছি। আজকে জুলাইয়ের আনন্দের দিন, তারা অনেক কষ্ট করে, অনেক সাধনার বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে এই পতাকাকে আবার নতুন স্বাধীনতা দিছে। ওই স্বাধীনতার আজকে আনন্দের দিন, তাদেরকে আজকে স্বীকৃতি দিবে। আমরাও আনন্দ যে তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। কারণ স্বৈরাচার সরকারের পতনের যে একটা আনন্দ আজকে এই ভাষায় প্রকাশ করা হবে। এবং আজকে শহীদ মিনারে এটাই উৎসর্গ করা হবে যে আমরা দেশকে সুন্দর একটা পথে নিয়ে যেতে চাই এবং এই স্বাধীন বাংলার পতাকা সবসময় যেন হাতে থাকে। তাই নিয়ে যেন আমরা বাংলাদেশকে আগিয়ে নিয়ে যেতে পারি। এই জন্য আমি পতাকা সবার জন্য আনি। সবাই পতাকা আমার থেকে কিনে, তারা আনন্দের সাথে এই পতাকা মিছিল করে, পতাকা উত্তোলন করে। এই আনন্দ নিয়েই তারা আজকে আন্দোলনের সার্থক আন্দোলন, আজকে যেটারে বলে যে আনন্দের জোয়ার, সেই জোয়ারে আবার বাংলাদেশের পতাকা আজকে বেশি করে আনছি। সবাই কিনবে আশা করি, সবাই পতাকাকে সম্মান করবে, দেশের প্রতি ভালোবাসা থাকবে। নতুন স্বাধীনতা আছে, যারা দেশ পরিচালনা করবে, স্বৈরাচারের নিয়ম পাল্টাইবে, দেশের জনগণের চিন্তা করবে। এটাই আমার আশা, এটাই আমার আবেদন তাদের কাছে। আমি বিক্রি করি তো 2006 সালের থেকে পতাকা বিক্রি করি এবং বিক্রিতে আসি। তো এই মাঝখানে কিছু গ্যাপ গেছিল, বাধা বিঘ্ন আছে অনেক, এটার অনেক একটা আমার নাম প্রদীপ দাস, গ্রামের বাড়ি কুমিল্লা, মুরাদনগর থানা, পীরকাশিমপুর। জানি আমাদের গর্ব আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আমাদের গ্রামের, ঠিক আছে। আমাদের গ্রামের পীরকাশিমপুর, মুরাদনগর থানার আকুবপুরে রয়েছে আসিফ মাহমুদ, আমার বাড়ি পীরকাশিমপুর। একসাথে তাদের বাড়ির সামনে যে প্রায় হাই স্কুল, ওই স্কুলে আমি লেখাপড়া করাইছি। ওনার বাবা আমার টিচার, বুঝছেন। তো খুব গর্বের বিষয়। আমি ওইখান থেকে আরও আনন্দিত পাই যে আমাদের গ্রামের একজন সুদর্শন ব্যক্তি, সুন্দর একটা ছেলে, সে আজকে দেশের উপদেষ্টা। আমি গৌরবের সাথে আরও বেশি করে পতাকা বানাই আনছি আজকে। যে আর সেই গৌরব যে সবাই আমার মাঝে পতাকা নিয়ে সবাই আনন্দ করব, সেই স্বাধীনতার আনন্দ উদযাপন হবে আজকে। আপনারাও দেখবেন, আপনাদের মনেও জাগনা দিবে যে আসলেই প্রকৃতপক্ষে আজকে আনন্দের দিন। আমি নিজে বানাই, হ্যাঁ, আমি নিজে বানাই, নিজে বিক্রি করি। এখানে কোনো আরিয়া নেই, আমি নিজেই বানাই, নিজেই বিক্রি করি।